হাই গাইস, আপনারা যারা বিদেশে থাকেন বা বিদেশে যাবেন, আপনারা বাংলাদেশি সিম ওই দেশে ইউজ করতে চান। অর্থ হচ্ছে যে আপনার রোমিংটা কিভাবে চালু করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে গ্রামীণ ফোন অর্থাৎ হচ্ছে জিপি অ্যাপস এর মাধ্যমে আপনি কিভাবে রোমিং চালু করবেন। সো আর কথা বলবো না, লেটস গো। সো গাইস, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা মাই জিবি অ্যাপটি ওপেন করে নেব। সো আপনার ফোনে না থাকলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে এটাকে সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পর আপনি যে প্রথমে সার্চ সেকশনে আপনি যাবেন, তারপরে হচ্ছে যে রোমিং অ্যাক্টিভিটিতে বা রোমিং অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, অর্থাৎ হচ্ছে বা রোমিং এ ক্লিক করবেন। দেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, সার্চ করবেন আর কি। আমি ক্লিক করার বলতে হচ্ছে সার্চ করবেন। তারপরে হচ্ছে যে রোমিং এ সার্চ করার পর হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনি রোমিংটাকে সেট আপ করে নেবেন। এরপর হচ্ছে আমি আপনাদের কিছু কথা বলে নিই। হয়তো হচ্ছে যে রোমিং, রোমিং রেট, রোমিং অফার এবং রোমিং হাজিদের জন্য আলাদা একটা হজ রোমিং তারা চালু করে রেখেছে। সো এটা হচ্ছে রোমিং কেন হবে যে আপনার নিজের দেশের সার্ভারের সাথে ওই দেশের যে দেশে আপনি অবস্থান করবে সেই দেশের কোম্পানির সাথে ডিল করা থাকে তাদের। সো তাদের মধ্যে ডিল করা থাকে এবং ওই সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে আপনার যদি রোমিং করা চালু থাকে, এবং আপনি আপনার ফোনটা সিমটা ওইখানে ইউজ করতে পারবেন। সো আপনার হচ্ছে আমরা নর্মালি কেন ইউজ করি, আমরা আমাদের ইম্পর্টেন্ট পিন নাম্বার এবং আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমাদের অনেক ইনফরমেশনগুলো বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসগুলোর জন্য আমাদের কোডের প্রয়োজন হয়। সো আমরা আমাদের এই নাম্বার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে থাকি, যা আমরা পরবর্তীতে বিদেশে যখন আমরা এগুলো ইউজ করতে চাই তখন আমাদেরকে এটা প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে যে চুজ রুমিং টাইপে আমরা যাবো, এখান থেকে এরকম ইন্টারফেস আসার পরে চুজ রুমিং টাইপে যাবো। তারপর হচ্ছে যাওয়ার পরে আমরা তিনটা স্টেপ আসবে, আপনার এখান থেকে আমরা কোনগুলো সিলেক্ট করবো। তো আপনি শুধুমাত্র এসএমএস সিলেক্ট করতে পারেন, আর ভয়েস এন্ড এসএমএস সিলেক্ট করতে পারেন, আবার হচ্ছে ভয়েস এসএমএস প্লাস ডাটা। সো আমার যেহেতু ভয়েস এসএমএস এবং প্লাস ডাটাই আমি সিলেক্ট করে নেবো, কারণ হচ্ছে যে যেহেতু আমাকে পেমেন্ট করতেই হবে $1, তাহলে আমি পুরোটাই সিলেক্ট করে নিই না, কেন সমস্যা কি। তারপর হচ্ছে কন্টিনিউ টু পেমেন্টে আমরা ক্লিক করবো। পেমেন্টে ক্লিক করার পরে হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করার পরে আপনার এই রোমিংটা চালু হয়ে যাবে। সো আমরা অপেক্ষা করি পেমেন্টের জন্য। সো এখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিবেন। সো আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে দিচ্ছি আমরা। সেকেন্ড ডিটেলস প্রথমে আসবে যে আপনার এই ডিজিটে যে নাম্বারটা আছে, যে কোম্পানি বা যে ব্যাংকের আপনি কার্ড ইউজ করেন ওইখানে যে প্রথমে যে নাম্বারগুলো দিতে হবে এইটা দিবেন। তারপর হচ্ছে মান্থ এবং ইয়ার দিবেন, আপনার ইন্ডিয়ার অর্থাৎ মান্থগুলো দিবেন। তারপর হচ্ছে আপনার সিবিসি নাম্বার, কার্ডের পিছিয়ে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিবেন। দেন হচ্ছে যে আপনি কার্ড হোল্ডারের নাম দিবেন, আপনি সেই এটাকে সেভ করে রাখতে পারেন এবং এটাকে আনসেভ করে রাখতে পারেন। দেন আপনি পে করার সাথে সাথে আপনার রোমিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা এই সিকিউরিটির জন্য এই স্টেপটাকে একটু পোস্ট করে রাখবো এবং কমপ্লিট করে আমরা আপনাদেরকে দেখাবো। আপনার পে করার পরে পেমেন্ট কমপ্লিট করা, তারপর হচ্ছে পে সেকশন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে এটা আপনার কোড দিবে, এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। কোড দেওয়ার পরে সাবমিট করে দিবেন। কোড সাবমিট করার পরে কোড দেওয়ার পরে কোড সাবমিট করবেন। দেন আমরা একটু সময় অপেক্ষা করবো অ্যাক্টিভ হওয়ার জন্য। সো এই যে আমাদের রোমিংটা অ্যাক্টিভ হয়ে গেল। এই যে কন্টিনিউ টু হোম, আমাদের পেমেন্টটাও কেটে নিয়েছে। এই যে আমাদের অ্যাকাউন্ট থেকে পেমেন্টটাও কেটে নিয়েছে, আমাদের রোমিংটাও কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে আর অ্যাক্টিভ হয়ে গেছে রোমিং এর জন্য। ডাটা ইউজ লিমিট 5 MB মান্থলি, চেঞ্জ ডাটা লিমিটেড। এখান থেকে হচ্ছে যে আপনার ডাটা লিমিটগুলো চেঞ্জ করবেন, আপনার ডাটা বাই করবেন। এখান থেকে হচ্ছে যে আপনার জন্য অফার কোনগুলো আছে আপনি অফারগুলো পারচেস করে নিতে পারেন। এখানে অফার দেওয়া আছে, আপনি অফার অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী অফারগুলো আপনি পারচেস করে নেবেন। এটা হচ্ছে যে ভেরি কস্টলি পড়ে যায়, $13.33 হচ্ছে 10 GB ইন্টারনেট 10 দিনের জন্য। আপনার হচ্ছে ইন্টারনেট $13.33 হচ্ছে প্রায় 1300-1400 টাকার মতো হচ্ছে যে 10 GB ইন্টারনেট আসছে। আপনি কি করবেন, জাস্ট এটা হচ্ছে যে আপনি নিজের ইউজের জন্য কোড জন্য অ্যাক্টিভ করে রাখবেন এবং ওই দেশি লোকাল কি করে লোকাল যে সিমগুলো ইউজ করবেন যেখানেই থাকেন না কেন, সেটা হচ্ছে যে বেস্ট অ্যাফোর্ডেবল হবে আপনাদের জন্য। আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করবো। সো এই দেখেন হচ্ছে যে আপনাদের প্রাইস গুলো সো ভেরি কস্টলি। এখান থেকে হচ্ছে যে আপনি যদি মালয়েশিয়া সিলেক্ট করেন, সো মালয়েশিয়া সিলেক্ট করলেন, যেই দেশে সিলেক্ট করবেন সেই দেশের অনুযায়ী আপনাকে তার অফার গুলো দেখিয়ে দিবে। সো এই হচ্ছে প্রসেস আপনার রোমিংটা অ্যাক্টিভ করার। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।